কেন তোমার এমন খেলা পলে পলে দুদিনের ভালো ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ অমল করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জ্বলে হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে অনহর থাকে নিরে হাসি দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে অদয়াল কেন তোমার বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভরে কারো বা আধার রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পর আলোয় ভরে কারো বা আধার রাতে রসিখানাইয়ে সাথী জনম ভর পথে চলে এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা বলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চল তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নূতন বলে আর বলার কিছু নাই তাই আমরা দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়ে সভা পাশ আজি কালীচরণ চাষির ভূমিকা করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিচরণ গোস্বামী থানার সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ
এবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। খুলে বলি সভাতলে, আমার মাতা একদিন আমার কাছে ডেকে বলে, খোকা আমার কথা শুনবি দিয়া মন, তুই আমার কথা নেবি, পাশের গ্রামে যাবি, ওখানে হরিচরণ গোস্বামী দিয়েছে দর্শন। তিনি একজন গোসাই মানুষ, হয় কি দেব পরিচয়, দীক্ষা মন্ত্র তিনি করে গ্রহণ, দীক্ষা মন্ত্র তিনি দেয়, কি দেব পরিচয়, তোর দীক্ষা শিক্ষা নেওয়ার প্রয়োজন হয়, তার কাছে যাবি, দীক্ষা মন্ত্র করিবি গ্রহণ। আমি ভাবলাম যে দীক্ষা মন্ত্র আবার কি, ও খায় না মাথায় নাই, নাই বডিতে ঘষে। যাক, মা যখন বলেছে, খুলে বলি আপনাদের কাছে, আমি পাশের গ্রামে যখন দিয়েছি দর্শন, কি বলবো সবার কাছে, দেখি হরিচরণ গোস্বামী আসনে বসে আছি, নিয়াসন, পেট মনে ভারাক্কার গেট, সে চেহারাই আলাদা। খুলে বলি সবার বরাবরই আমরা যে চাষ করি, হ্যাঁ, চাষ করতে করতে নাঙল গুটি ধরা থাকে হাতে মহাশয়, তাই নয়? কাজ করতে করতে বসে শুনুন সুধীর সাথে, মনে হয় হাড়ে মাংস ঠেকে গেছে, কি হাড় বেড়েই গেছে, কিসের দ্বারায়? একমাত্র কর্মের দ্বারায়। আর গোসাইয়ের দেখি পেট মনে হয় ফারাক্কার গেট, টিভি দিলি মনে হয় তেল বেরোয়, হাসির কথা না। বাহ, গোসাইকে দেখে আমার সত্যি পছন্দ হয়েছে, খারাপ না। খুলে বলি আপনাদের কাছাকাছি গোসাইকে প্রণাম করেছি, অন্তরে আছে ভাবা আমি দীক্ষা মন্ত্র নেব, কিন্তু তার আগে একটু যাচাই করব যে গোসার থলিতে কি আছে, এই যে জানার আছে আকিঞ্চন, মানে যিনি আমাকে দীক্ষা শিক্ষা দেবে, অদ্দর দিয়ে দেখুন ভেবে, তার জুলির মধ্যে যদি কিছু না থাকে, তিনি যদি নিজেই অন্ধ হয়, তাহলে আমি এক অন্ধ, উনি এক আর এক অন্ধ, দুইজনে তারপরে পড়বো গর্তে মহাশয়, কি তা ওনার ঝুলির মধ্যে কি আছে খুলে বলি সবার কাছে। তাই জানবার তরে কিছু প্রশ্ন করব উত্থাপন, তিনি এসে সভা পাশে জবাব দেবে রসা ভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ষণ। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি কি পাওয়া যায় তার মধ্যে, শোনেন জ্ঞানীজন। আমরা চাষি যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, আমরা জমিতে বীজ করি বপন, তাই নয়? সেই বীজের দ্বারাই ফসল ফলে, খুলে বলি সভা তলে, ফলে ফুলে ওই গাছ ভরে যায় মহাশয়। ওই ফল পরিপক্কতা লাভ করলে পরে বসে শুনুন নারী নরে, ধান পেকে গেলে, পাট পেকে গেলে, তাই নয়, তারপর আমরা কেটে আনি ঘরে মহাশয়, আমাদের আনন্দে ভরিয়ে যায়। কারণ আমরা যে ফসল ফলাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, সেই ফসলের দ্বারাই বাঁচে কিন্তু সকলার জীবন। কি খাওয়া যদি না থাকতো মানুষ কি করতো নাকি? তাহলে আমাদের ফসলের বীজের দ্বারাই ফসল ফলে মহাশয়। কিন্তু এই যে গোসাই যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের দ্বারা, কানের মধ্যে যেন ফুসফাস করে কি মন্ত্র কয়, তাই নয়? তাহলে এই যে কানের মধ্যে যে মন্ত্র দেয়, ওরে বীজ মন্ত্র কয়। তা আমার জানবার বাসনা হিয়ায়, আমরা চাষি যারা, আমাদের বীজের দ্বারাই যে ফসল ফলে মহাশয়, আর তোমরা গোসাই যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, কর্ণকুহরে যে বীজ করো অর্পণ, সেই বীজের দ্বারাই কোন ফসল ফলে বাবা, এইটা একটু বোঝাও বলে এই প্রথম প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। তোমার বীজের দ্বারাই কোন ফসল ফলে, এইটা আমার জানবার বিষয় নাকি? পরিষ্কার? দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার প্রশ্নে কোনো ভেজাল নাই, নাই নাই। আমি
চাষি মানুষ রে ভাই। এইবার আমি দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই, দেখি কি পাই। দেখেন, এই গাছের একটা ধর্ম আছে, পশু পাখির একটা নিজস্ব ধর্ম আছে, মাছের একটা ধর্ম আছে, জলের একটা ধর্ম আছে, জলের ধর্ম ভেজানো, আগুনের একটা ধর্ম আছে, আগুনের ধর্ম পোড়ানো। তাহলে যার যার কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে, কথা মিথ্যা নয়। কিন্তু আমরা সবাই কিন্তু একই মানুষ। তাহলে মানুষের একটা ধর্ম হওয়া উচিত, আপনি কি করেন? তাই নয়? অন্তর দিয়ে দেখুন ভেবে, মানুষের কিন্তু একটা ধর্ম হবে। কিন্তু আমি কি দেখি, ভিন্ন ভিন্ন ধর্ম মত পথ আমি করি দর্শন। কেউ কালী ভক্ত, ওরে বাবা জয় তারা তারা তারাটা ভাবই আলাদা। কি যারা শিব ভক্ত মারাত্মক শক্ত, কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় জটা, কয় জয় শিব শম্ভু, আমরা শিব ভক্ত। কি তাই নয়? যারা অনুকূলের ভক্ত তারা বলে জয় গুরু। আবার দেখা যায় যারা হরিভক্ত তারা বলে হরিবল। কি এই যে একটা আবল তাবল। তাহলে মানুষের কিন্তু একটা ধর্ম হয় মহাশয়, কিন্তু এই মানুষের কি ভিন্ন 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 ধর্ম দেখা যায়। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, আবার কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ। কি কেউ কৃষ্ণ ভক্ত মারাত্মক শক্ত, আবার কেউ অনুকূল ঠাকুরের ভক্ত জয় গুরু, আবার কেউ হরি ভক্ত। তাই নয়? তাই এত ভক্ত, যে কালী ভক্ত সে কৃষ্ণ ভক্তরে চোখে দেখতে পারে না, চোখ ছুঁয়ে কই। আবার যারা হরি ভক্ত তারা কৃষ্ণ ভক্তকে চোখে দেখতে পারে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই কোনো সম্প্রদায়ের সঙ্গে কোনো মিল নাই, নাই, নাই। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, যত ভক্ত আছে ভাই, যে কালী ভক্ত বলে আমি সব থেকেই আমার মা বড়, কালীর উপরে কিছু নাই। যে শিব ভক্ত সে বলে জয় শিব শম্ভু, আমার শিবের উপরে কিছু নাই। যে কৃষ্ণ ভক্ত বলে হরে কৃষ্ণ, আমার কৃষ্ণের উপরে কিছু নাই। যে অনুকূল ঠাকুরের ভক্ত বলে জয় গুরু শ্রেষ্ঠ। তাহলে এই ধর্মের দ্বারাই মানুষের কি কল্যাণ হয়? তাহলে ভিন্ন ভিন্ন ধর্ম কেন? এ যে প্রশ্নের জবাব আনো। ধর্মে কি বিভেদ বাধায়? এই ধর্মে কি এক, না এর মধ্যে আছে কোনো ফাঁক? এর জবাব দিয়ে যাও ধর্মরাজ সবাই। পরিষ্কার কথা, আমি চাষি মানুষ, লেখাপড়া জানা নাই, নাই হুশ, প্রশ্ন করবো একদম পরিষ্কার। এই কারণ আমি শিষ্যের ভূমিকায় কি দেবো পরিচয়, কথার মধ্যে আমার কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। কি আমি লেখাপড়া তো করি নাই, যেখানে যেখানে কম আছে গুরুদেব যদি খাঁটি হয় ঠিক করে দেবে পাশে, নাকি? তাহলে কি এই ভিন্ন ভিন্ন ধর্ম, ধর্ম কি এক না ফাঁক? এই ধর্মে কি গন্ডগোল বাধায়? একটার মধ্যে কয়টা ঢুকেছি দেখেন মশাই। কি দাঁড়িয়ে বলি সবার ঠাই আর একখানা প্রশ্ন করিয়ে যাই গোসাইকে যখন ভাই। দেখেন, আমার দীক্ষা দেবে কোন মন্ত্রে? কৃষ্ণ মন্ত্রে। মানুষ কেউ দেয়, আমি বসে দেখেছি সবাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেয়। আচ্ছা, যে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেবে অন্তর দিয়ে দেখুন ভেবে, সেই কৃষ্ণ স্বভাব চরিত্র তো আমার চোখ দিয়ে দেখি মোটেই ভালো নয়। কি দেখেন, কৃষ্ণ বাঁশি বাজাইয়ে বৃন্দাবনে পরগোপিনী, ওরে বাবা রে বাবা, জঙ্গলের মধ্যে দিয়ে যা হয়েছে তার পাওয়া যায় না মশা। কি পরের বউ বাঁশি বাজাইয়ে হরণ করে নিয়ে চলে গেছে। কত দ্বারাই কেস হয়, একেবারে মারাত্মক। তাই নয়? বাদ দিলাম। এই কৃষ্ণ যখন গেল দ্বারকায়, আমি বলি ধর্মরাজ সবাই বসে শুনুন, নারী নরে 16,008টা বিবাহ করে। বিয়ের ঠেলা কি দেখছেন? আপনি তো হাসেন, আমার দুঃখের জেলায় কাশও আসে না।
16,008টা। আবার সেই কৃষ্ণ যখন গেল মথুরায়, এতগুলো বিয়ে করার পরে কুজি বুড়ি, নাম শোনেন নাই? কুজি বুড়ি পিঠ কুজোয়ে গেছে, পিঠে পুজ বজবুজ করছে, বুজবুজ, গিন্না পিঠটি নাই, ওই কুজি বুড়িরও ছাড়ে নাই। তাহলে এই কৃষ্ণ চরিত্র এমন, যতগুলো বিয়ে করেছি বেশি হরণ, তাই নয়? জাম্বুবতী হরণ, সত্যভামা হরণ, এই তো বিয়ের ধরন। তাহলে সেই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিয়ে আমার কি কল্যাণ হবে, আর এই জগতের কৃষ্ণ কি কল্যাণ করবে, এইটা আমার জানবার আছে একিঞ্চন। যে কৃষ্ণের চরিত্র এমন, সেই মন্ত্রের দীক্ষা নিলে আমার কি কল্যাণ হবে, আর এই বিশ্বেরই বা কি কল্যাণ করবে? কি পরিষ্কার? যাক, আর প্রশ্ন করব না। এইবার একটা গল্পের করি আয়োজন। আপনারা একটা গল্প শুনবেন? গল্প শুনবেন? আপনারা কি করেন বলবো? বলিয়ে যাই, যদি আপনাদের জানা থাকে তবুও বলবো, নাকি? গল্প তো একেবারে সংক্ষিপ্ত গল্প। কি? আমি যেমন সংক্ষিপ্ত প্রশ্ন করি, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাই না। পরিষ্কার? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম আছে। তা ওই ছেলেটা যখন বাইরে লেখাপড়া করে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কয়টি বাচ্চা হইছে, কয় কেজি দুধ হয়, 7-8 পাতা। শেষে লিখে, আমার টাকার প্রয়োজন। ওর বাবা কয়, টাকার কথাটা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকারটা কি? আমি ব্যবসায়ী মানুষ, তোর নাই জ্ঞান নাই হুশ, একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? অত বড় চিঠি পড়ার টাইম আছে, বুঝিস না? ছেলেটার রাগ হয়েছে। ও, আমি বিদেশে থাকি, একটু চিঠি বড় করে লিখি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, তাই ওনার সেই চিঠি পড়ার টাইম নাই। আজকে সংক্ষিপ্ত লিখব, এমন সংক্ষিপ্ত লিখব বাবারও বোঝার কায়দা নাই। ছোট্ট একটি কাগজ ধরিয়ে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি যাই পৌঁছাইছে ওর বাবার কাছে, কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়িয়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরিয়ে গেছে, যাক ছেলেটার বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে মশাই, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা কয়, তুই আমারে বানাস বোকা? এই, আমার বুদ্ধিও চোখা, আমিও জবাব দেবো, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। ওই চিঠির উল্টো পিঠে জবাব দিচ্ছে বাবা। ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এখন যদি উনি এসে বলে, স্নেহের দুলাল, গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, দড়িয়ে যাবে আমার কাপ। তাই সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যায় না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
তবে প্রথম সৃষ্টিধারার প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে সব যার ইচ্ছে হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে সব যার ইচ্ছে হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। পেরেছো তার জানতে, পেরেছো তার জানতে অনন্ত প্রেমের স্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে নিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। মনের কথা সে জানত। অসীম বলে বুঝতে নিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক প্রান্ত, আমি অনন্ত পথের এক আমি প্রান্ত। অনন্ত পথের এক প্রান্ত সদা কাঁদে নিরন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে কালীচরণ আমি কাব্য ভূমিকায়, বিপক্ষেতে হরিচরণ গোসাই দিলাম পরিচয়। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুদিতয়। দীক্ষা শিক্ষা নিলে তাতে কি বা হয়, এই কথা জানতে আমার আছে পরিচয়। আমরা যারা চাষি বীজ বপন করি বলি সভায়, তাতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল ফলায়। সেই ফসলের দ্বারাই মানুষের বাঁচে যে জীবন, তাহার প্রমাণ দিলাম আমি সভার সদন। তোমরা যে কানে বীজ মন্ত্র দাও, গুছাই এবার আমার কথা শুনে বটল। সেই বীজে কোন ফসল ফলে জানতে আমি চাই, ভালো করে জবাব দেবে এসে সভ্য সবার খাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুধিচয়। এই প্রশ্ন করেছি আমি বলিব সভায়, পোকা ঢুকে যাচ্ছে কিন্তু গলায় মহাশয়। এই যে কৃষ্ণ চরিত্র মোটেই ভালো নয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে তাতে কি বা হয়। প্রকৃত সবাই কিন্তু একই মানুষ হয়, ভিন্ন ভিন্ন ধর্ম কেন দেখা বটে যায়। একজনে কালী ভক্ত আবার শিব ভক্ত হয়, কেউ বা হরি ভক্ত অনুকূলের ভক্ত হয়। বিভিন্ন ভক্ত নামে পাই পরিচয়, ভক্ত ভক্তে দেখি বাধা গন্ডগোল বাধায়। সবার যদি একটা ধর্ম এ জগতে হতো, তাহলে
হলে দিয়ে জগতে গন্ডগোল থাকিত। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে পুষ্পমালা করলেন নিবেদন। তোমার প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়া লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা পটে করে জানতাই। যদি কান্ডারে হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার বাড়ি উঠে যায়। উঠুক না তোমার পারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে তার তোমার রক্তদান বন্ধন করে যাই সবার চরণ, ঝুলি দেবেন আমার শিরে চলে যায় দূরে। এদিকে তাদের আমার মাতৃ জাতি নাম করে যায় সবার সম্প্রতি। এই পর্যন্তই আমার ভাব ভাঙ্গ হয়ে গেল। যার মাতা পিতা প্রেমানন্দে বদল ভরি একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল।